অবশেষে মমতা ব্যানার্জির কিছুটা হুঁশ ফিরেছে বলে মনে হচ্ছে, কারণ সে যে সমস্ত আচরণ করে যাচ্ছিল, এই যে এই বিধানসভা নির্বাচনে ভয়ঙ্কর রকমভাবে ভরাডুবির পর, তাতে লোকজন যে তাকে নিয়ে হাসাহাসি করছে, তাকে যে ভাড় কৌতুক অভিনেতা অথবা উন্মাদ পাগলিনী এরকমভাবে সাব্যস্ত করছে, এটা কিছুটা হলেও মমতা ব্যানার্জি মনে হয় টের পেয়ে গেছিল। কেন কথাগুলো বললাম, কারণ গতকালকেও তার এই যে ফেসবুক ইয়েতে, তার তো একটা ফেসবুক পেজ আছে, তো ওখানে তার পরিচিতি আছে, যেমন এই যে এখানে আছে না মমতা ব্যানার্জি, তো ওই যে নিচে যে জায়গাটা লেখা আছে ওখানে কিন্তু লেখা ছিল অনারেবল চিফ মিনিস্টার অব ওয়েস্ট বেঙ্গল। কারণ ওই যে মমতা ব্যানার্জি পরাজিত হওয়ার পরও ওই মানে চিফ মিনিস্টার পদ থেকে ইস্তফা দেয় নাই। অতঃপর রাজ্যপাল সেই বিধানসভা ভেঙে দিয়ে তার চিফ মিনিস্ট্রি পদ খারিজ করে দিয়েছে। খারিজ করে দেওয়ার পর 9 তারিখে অবশেষে শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা, উনি তো চিফ মিনিস্টার হিসাবে অলরেডি শপথ গ্রহণ করে ফেলছেন। এখন তো সমস্ত ক্ষমতা তার হাতে, তাই না? এখন তো এখানে ওই যে মামাবাড়ির আবদার, মামদোবাজি, এগুলো কিছুই চলবে না। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে এখন তার সেই ফেসবুক পেজে এখন এই যে পরিচয় কী দিচ্ছে, মমতা ব্যানার্জি ফাউন্ডার চেয়ারপারসন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল 15th, 16th অ্যান্ড 17th বিধানসভা। তার মানে এখানেও কিছু কারসাজি আছে, এখনও কারসাজি আছে। পুরোপুরি যে উন্মাদনা থেকে উনি মুক্ত হয়ে গেছেন তা দেখা যাচ্ছে না। এখানে তার লেখা উচিত ছিল কি, এক্স চিফ মিনিস্টার অব ওয়েস্ট বেঙ্গল, জাস্ট এইটু, এক্স অথবা ফর্মার চিফ মিনিস্টার অব ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, এটাই। কিন্তু সেটা উনি লেখেন নাই। উনি লিখছেন যে 15th, 16th অ্যান্ড 17th বিধানসভায় উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তো? তার মানে তার সেই পাগলামি, ছাগলামি বা ভাড়ামি এখনও যে পুরো গেছে তা মনে হচ্ছে না। কিন্তু মুশকিলটা হচ্ছে এগুলো লিখে তো কোনো এখন ফায়দা নেই, তাই না? এখন তো শুভেন্দু অধিকারীর হাতে সব ক্ষমতা। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো থানার ওসিকে ফোন করে, তাও ফোন ধরবে বলে মনে হয় না। যখন শুনবে অন্য প্রান্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে, দেখা যাবে যে ফোনটা রেখে দিবে। এটাই কারণ পশ্চিমবঙ্গের লোকজন খুব ভালো করেই জানে যে এই তৃণমূল দলের আর কোনো ভবিষ্যৎ নাই। এটা ওয়ান ম্যান পার্টি ছিল, যেটা আসলে কোনো পার্টি না। এদের তো কোনো রাজনৈতিক আদর্শ নেই, কিছু নেই। আসলে একটা মাফিয়া গ্যাং, একটা চোরটা ডাকাত বদমাস খুনেদের একটা মাফিয়া গ্যাং ছিল। ওই যে মেক্সিকো, কলম্বিয়াতে ওখানে যেমন যে মাফিয়া গ্যাং আছে না, ওই যে ড্রাগ কার্টেল। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পার্সোনালি ওরকম কিছু ছিল না, বাট তার ভাইপোরে যখন রাজনীতিতে আনছে, তখন তার ভাইপো চিন্তা করছে যে তাকে মাফিয়া গ্যাং লিডার হতে হবে, এবং সেইভাবেই সে সব কিছু শুরু করে। এবং এই তৃণমূল কংগ্রেস একসময় মাটি মানুষের পার্টি ছিল, এবং অনেক পোড় খাওয়া নেতা যারা নাকি একসময় কংগ্রেস করতো, তারা কিন্তু এই দলে ছিল। বাট এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এই যে ভাতিজা, মানে ভাইপো আর কি, এই যে মমতা ব্যানার্জি, তাই না? তো এই তো একটা মানে প্রচণ্ড বেয়াদ্দব একটা ছেলে। আসলে লড়াই সংগ্রাম করে তো আর নেতা হয় নাই, ওই পিসির উত্তরাধিকার সূত্রে এসে নেতা হয়েছিল। ধুম করে এসে ভিডি ভিসি আসলাম, দেখলাম এবং জয় করলাম, এই ফর্মুলা এসে নেতা হয়ে গেছিলো। এই জন্যে সে পোড়খা নেতাদের মনকষ্ট বা তাদের মর্যাদা বা তাদের যে মান সম্মান, এটা বুঝতে ব্যর্থ ছিল। যাকে তাকে অপমান অপদস্থ করতো। তার মতো একটা ফাউল, একটা বদমাস, একটা দুর্নীতিবাজ, একটা গুন্ডা, তার সাথে দেখা করতে গেলেও নাকি দিনের পর দিন অপেক্ষা করতে হতো। এই যে অনেক বড় বড় ডাক সাইটের নেতার, চিন্তা করা যায়। অর্থাৎ ঔদ্ধত্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল, এবং তার কারণেই বস্তুত আজকে মমতা ব্যানার্জির এই হাল। এবং এটা অবশ্য ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত যে ধান্দা খায়ের যেগুলো ছিল,
সেটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত হোস্টাইল ছিল, অত্যন্ত ক্ষতিকর, হার্মফুল ছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই it was mandatory to oust her from the power. Otherwise, West Bengal would have been destroyed entirely. আমার কাছে এটাই মনে হয়, এই মহিলাকে ক্ষমতা থেকে তাড়ানো এটা অত্যন্ত জরুরি হয়ে পড়ছিল। তো যাই হোক, তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম যে কি রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছে, জয়ন্তী নাকি রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছে নাকি এই ধরনের, কি 25 বৈশাখ। তো সেখানে দেখলাম যে লোকজন আসছে, খুব বেশি আসে নাই। তার সাথে আশেপাশে ঘোরাঘুরি করা তথাকথিত বুদ্ধিজীবী যেগুলো ছিল, যে হারামজাদাগুলো ছিল আর কি, আমি ওদেরকে হারামজাদাই বলবো, কারণ ওদের কোনো নৈতিকতা নেই, ওদের কোনো নৈতিক স্ট্যান্ড নাই। যেমন এই যে এই সুমন, কি কবির সুমন একটা ফাউল, তারপর আর একটা আছে ওই যে কি একটা গায়ক আছে, এও দেখলাম যে ফাউল, ভালো গান গায়, বাট আমি বুঝলাম না যারা এই ধরনের গান টান গায় তাদের তো টাকা পয়সার এমনিতেও অভাব হয় না, তাদের এই ফাতরামি করার তো দরকার পড়ে না, তাদের নীতি এবং আদর্শ থেকে সরে যাওয়ার তো কোনো দরকার পড়ে না। তাহলে মার্কেট ইকোনমির এই যুগে কারো চরিত্র আসলে ভালো না, সবাই আসলে বিক্রির জন্য রেডি, মানে এভরিবডি ইজ এ প্রোডাক্ট and they are always in the state of মানে কি বলা যায়, মানে in the state of সেল, অর্থাৎ বিক্রি হওয়ার জন্য রেডি, মানে তারা আসলে প্রোডাক্ট। বাজার অর্থনীতির এটা একটা সমস্যা, এই যে ওয়ার্ল্ড ওয়াইড এখন একটা বাজার অর্থনীতি চলছে না, এখানে এখনও মানবতা, নীতিকথা, প্রিন্সিপাল এগুলোর কোনো স্থান নাই। এখানে এভরিথিং ইজ এ প্রোডাক্ট, এবং এই প্রোডাক্ট ইজ অলওয়েজ টু বি সোল্ড। তো এই জন্যে এই এখন এদেরকেও দোষ দেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে ঘোরাঘুরি করলে যদি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, গান টান গিয়ে অভিনয়টাই করে আর কয় টাকাই বা পাওয়া যায়। এখন এই মমতা ব্যানার্জির আশেপাশে ঘুরলে যদি কোটি কোটি টাকা পাওয়া যায় কোনো পরিশ্রম ছাড়া, তাহলে কেনই বা তারা ঘুরবে না? আমি যে এত লম্বা কথা বলছি, আমিও সুযোগ পাইলে হয়তো আমিও সেটাই করতাম, তাই না? তাহলে এটা হলো ফ্রি মার্কেট ইকোনমির সবচাইতে খারাপ দিক, যেখানে নীতি নৈতিকতার কোনো বালাই থাকে না। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অনুষ্ঠানে এই ধরনের তথাকথিত কোনো বুদ্ধিজীবী তেমন কাউকে আমি দেখলাম না, খুব অল্প সংখ্যক লোকজন ওখানে হাজির ছিল, সেটাও দেখলাম। আবার ওইখানে উনি ডাক দিলেন বামপন্থী যারা করে, আল্ট্রা লেফটিস্টে যারা আছে, লেফটিস্টে যারা আছে তাদের সাথে জোট করে উনি বিজেপির এগেনস্টে উনি আন্দোলন সংগ্রাম করবে। আরে মমতা ব্যানার্জি, আন্দোলন সংগ্রাম পরে করেন, আপনি কবে ধরা খেয়ে হাজতে ঢুকবেন সেই চিন্তা করেন, ওই আন্দোলন পরে। আপনার দিন কিন্তু একেবারে নাম্বার। এবং আপনার ওই যে ভাতিজা না ভাইপো, হ্যাঁ ভাতিজাই তো, ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওই যতই লোকসভার সদস্য হোক না কেন, তারও দিন কিন্তু নাম্বার। যে অত্যাচার নির্যাতন, যে ঘুষ দুর্নীতি পশ্চিমবঙ্গে আপনারা করছেন, আপনারা পার পেয়ে যাবেন। আপনারা যদি পার পেয়ে যান তাহলে এই পশ্চিমবাংলার জনগণ বিজেপির এই শাসক এখন যারা সরকার গঠন করেছে না, তাদের বিরুদ্ধে খেপে যাবে, বলবে কি ব্যাপার, আমরা তো তোমাদেরকে ক্ষমতা যে হারামজাদাগুলাকে বিচার করার জন্য, তাই না? এই বদমাশগুলাকে বিচার করার জন্য। এদেরকে যদি তোমরা স্পেয়ার করো, তাহলে আমরা তোমাদেরকে কেন আনছি? অর্থাৎ নৈতিকতার স্বার্থে এবং ক্ষমতায় টিকে থাকার স্বার্থে হলেও এই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এবং আপনার ভাইপো, আপনাদের কিন্তু রেহাই নেই, যত কথাই বলেন না কেন, বুঝছেন? ইয়োর ডেজ আর নাম্বারড। ধন্যবাদ।